দুর্দান্ত টেস্টি এই পোস্ত দিয়ে কাতলা মাছের রেসিপিটা। পারলে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে বাড়িতে তৈরি করার জন্য। দেখো, চলো আমি কীভাবে বানাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি। চারা মাছও রেখেছি, চারা মাছ ভাজা থাকবে, আর কাতলা মাছের পোস্ত দিয়ে ঝাল বানাবো। তো আগে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দেখো, আগে মাছগুলো ভেজে সেগুলোকে তুলে নেবো। তারপর করে পরের প্রস্তুত পদ্ধতিতে যাব। তো ফাইনালি ভাজা হয়ে গেছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর দুটো টমেটো নিচ্ছি, এগুলোকে ভালো করে বেটে নিচ্ছি মিক্সিতে বাটা হয়ে গেছে। দেখো, এরপর আমি ওদের তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। পোস্তটা এধারে বেটে নিচ্ছি, পোস্ত আর কাজু বেটে নিচ্ছি, বাটা হয়ে গেছে। এরপরে দেখো, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে প্রথমে একটা বেটে রাখা টমেটো, পেঁয়াজ, লঙ্কা পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এটাকে হতে দেবো। ভালো করে নেড়ে চেড়ে এটাকে হয়ে গেলেই তেল ছাড়তে আরম্ভ করছে। এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে হতে দেবো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হতে দেবো যাতে ভালো করে মশলাটা রেডি হয়ে যায়। তারপর অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে এটাকে তৈরি করে নেব। মশলা আমার রেডি আছে প্রপার। এরপর অল্প টক দই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। টক দই না, পোস্ত আর কাজু বাটাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভালো করে অ্যাড করে এটাকে নেড়েচেড়ে হতে দেবো যতক্ষণ না তেল ছাড়বে, তখন ছাড়বো না। তারপরে বেটে রাখা জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিলাম। এবার এটাকে মশলাটাকে হতে দেবো খানিকক্ষণ, যতক্ষণ না ভালো একটা স্মেল বেরোয় এবং জল ছাড়ে ততক্ষণ ছাড়িয়ে নেবো। তারপরে দিয়ে দিচ্ছি মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার এক ফুটের মতো ফুটাবো ভালো করে, তাহলে আমার কাতলা মাছের পোস্ত দিয়ে কাতলা মাছের ঝাল রেডি হয়ে যাবে। এক এক করে সব অ্যাড করে দিয়েছি, মাছগুলোকে জলে ডুবিয়ে দিয়েছি ভালো করে। এবার ভালো করে ফুটিয়ে নেব। ফাইনালি দেখো,